আজ শনিবার ব্রিগেডে যখন শপথ গ্রহণ করছেন এ রাজ্যে বিজেপি শাসিত প্রথম সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময় রবীন্দ্র জয়ন্তী পালন করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রবি ঠাকুরের জন্মদিনে গোটা রাজ্য জুড়ে তাঁর দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রবীন্দ্র জয়ন্তী পালন করবেন প্রত্যেকে তাদের মতো করে, এবং সেই দিক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনেও রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন এবং তার পাশাপাশি তিনি একটি বার্তাও দিয়েছেন। যে বার্তায় তিনি জানিয়েছেন যে 25শে বৈশাখের এই পুণ্য দিনে বিশ্ববন্দিত শ্রেষ্ঠ চিন্তাবিদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে নিবেদন করি আমার অন্তহীন প্রণাম। রবীন্দ্র জয়ন্তী আমাদের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যেরই এক নবজন্মের মহোৎসব। তাঁর সুগভীর জীবন দর্শন আমাদের প্রাত্যহিক পথ চলার অবিনাশী আলোকবর্তিকা। তিনি আমাদের শিখিয়েছেন বিভেদ নয়, মিলনই সত্য। উগ্র জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে সমগ্র মানব সভ্যতা যেন ঐক্যের মহামন্ত্রে দীক্ষিত হয়, এই শিক্ষাই তিনি বিশ্ব চরাচরকে দিয়ে গেছেন। হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বিশ্ববরেণ্য কবির এই শাশ্বত আদর্শ, সুদূর প্রসারী চিন্তাধারা, চেতনাবোধ এবং সৃষ্টিশীলতা আরও নিবিড়ভাবে প্রথিত হোক বিশ্ববাসীর মননে, এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে। এবং যেখানে তিনি বলছেন যে রবি ঠাকুর কখনোই বিভেদ নয়, মিলনের বার্তা দিয়েছেন, সেই বক্তব্যটাকে তুলে নিয়ে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে বরাবরের তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল যে তিনি বিভাজনের চেষ্টা করে গিয়েছেন বাংলার রাজনীতিতে, সেই বক্তব্যই যেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আবারও তার সমাজ মাধ্যমের বার্তায় তিনি খুব সুস্পষ্টভাবে দিয়ে দিলেন। এর আগে সংগঠনের সর্বস্তরে বার্তা দেওয়া হয়েছিল যেখানে সম্ভব রবীন্দ্র জয়ন্তী পালন করতে হবে। যেভাবে সাড়ম্বরে আগে হতো সেভাবে তো আর হয়নি। কালীঘাটে যেমন খুব তার বাসভবনেই এই বিষয়টি পালিত হয়েছিল। অন্যদিকে কুণাল ঘোষ জানিয়েছেন যে দলের তরফে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। তারা আজকের দিনটি রবীন্দ্র জয়ন্তী পালন করেই থাকছেন। এরপর ধীরে ধীরে তাদের একে একে বিভিন্ন কর্মসূচি শুরু হবে এবং আজকের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমাজ মাধ্যমে যে বার্তা, সেখানে রবীন্দ্রনাথকেই স্মরণ করেছেন তিনি। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও আজ জোড়াসাঁকোয় গিয়ে তিনিও আজ রবি ঠাকুরকে তার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই খবরের অন্যান্য আপডেটসের জন্য আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।